অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে একটা বড় ধরনের কমিটমেন্ট হচ্ছে যে আন্দোলনে যেসব ছাত্র এমনকি সাধারণ মানুষ যারা আহত হয়েছিলেন, বুলেট ইনজুরি নানা রকম, আমরা বিভিন্ন হাসপাতালে যাচ্ছি এবং সেটা শুধুমাত্র স্বাস্থ্য উপদেষ্টা নিজে যাচ্ছেন এবং তার দিক থেকে অত্যন্ত মানে কমিটমেন্ট নূরজাহান বেগম উনি ঘোষণা করেছেন। কিন্তু আমরা অন্যান্য মন্ত্রণালয়েও যারা আছে আমরা মনে করছি যে গেলে আমরা একটা সমন্বিত পরিকল্পনা করতে পারবো। এবং এখানে ছাত্ররাও কিন্তু আজকে কতগুলো মানে ওরাও ভিজিট করছে এবং ওরাও কিন্তু কাজ করছে। আমি যে রোগীদেরকে দেখেছি অনেকে এখন প্রায় 5 তারিখে 5-6 তারিখের দিকে আসে, আগেরগুলো অনেকে রিলিজ হয়ে গেছে। তো অন্তত দেখে ভালো লাগলো যে তারা একটা সেবা পাচ্ছে বলে তারা বলেছে এবং সেবা পাচ্ছে, তারা ডাক্তার আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমার মনে হয় যে আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি, একটা হলো যে কিছু কিছু তো সমস্যা থাকবেই, যেমন অনেক সংকট আছে এখানে, একটা অ্যাটেন্ডেন্টদের ব্যাপারেও যে ওরা সিস্টেম করতে চাচ্ছে, অনেকে বেশি জড়ো হয়ে গেলে এখানে কিন্তু ইনফেকশন হতে পারে, এগুলো কিন্তু কিছু জিনিস আমাদের বোঝারও আছে, এগুলো আমাদের করতে হবে। তা আমি যেটা বলবো যে ছাত্রদের দিক থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং আমাদেরকে ওরা বলেছে যে বিশেষ করে ওরা ঘোষণা দেবে, তবু যেহেতু আমাদেরকে বলেছে ওরা একটা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট মানে করতে বলছে এবং এটা করার ফলে হবে কি, যারা ওই সময় আন্দোলনের সময় আহত হয়েছে তাদেরকে আলাদা করা যাবে। আরেকটা বড় জরুরি ব্যবস্থা নেওয়া দরকার, সেটা হলো যে এখানে সব সার্ভিসগুলো তো মানে দিচ্ছে, মানে ঢাকা মেডিকেল কলেজ সর্বোচ্চ সার্ভিস দিচ্ছে, কিন্তু সেখানেও একটু যে কম আছে সেটার জন্য ওরা চেষ্টা করছে যে যেমন বার্ন ইউনিটের সাথে মানে মিলে যদি ক্যাজুয়ালিটিকে মেলানো যায় তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারবে। তো আমাদের সুযোগ আছে কাজের, মানে সবাইকে নিয়ে করে, কিন্তু একটু সময়ও দিতে হবে এবং ওরা করছে। আমি বলবো যে আমি দেখে অন্তত এবং কথা বলে বুঝে অন্তত উপদেষ্টা পরিষদকে বলার মতো আমার কাছে মনে হয় সুযোগ আছে, সেটা তারা দিচ্ছেন কিনা। কিন্তু তাদেরও যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করার দায়িত্ব সরকারের, সেটা করতে হবে। কিন্তু আমার মনে হয় যে তাদের দিক থেকে যা দেওয়ার কথা সেটা এখানে দেয়া হচ্ছে। শুরু তো করা সম্ভব হবে, অবশ্যই করা সম্ভব হবে, এবং যেহেতু এটাকে প্রায়োরিটি সার্ভিস হিসেবে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য সেবাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, তাহলে নিশ্চয় সম্ভব হবে। এগুলো আমার মনে হয় যে আপনার পরিচালক মহোদয়কে জিজ্ঞেস করা ভালো। সারা দেশে না, এই তালিকাটাই তো করার চেষ্টা করা হচ্ছে এবং এই তালিকাটা মানে একেবারেই করা, মানে আপডেট করা, এটা খুবই জরুরি। শুধু ঢাকা মেডিকেল কলেজ না, সারা দেশের যে মেডিকেল কলেজগুলো আছে এবং এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে সেখানে যারা যারা সেবা নিয়েছে, এখানে কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা অবশ্যই যাবে যে যেন তালিকাটা আমরা সম্পূর্ণ করতে পারি। তবে এখানে ছাত্রদের সহযোগিতাটা খুব দরকার, এটা আমি বলতে পারবো না, আমি এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলবো।